বছরের এই সময়টার জন্য আমি সব সময় অপেক্ষা করি, কারণ ম্যাঙ্গো সিজন মানে ম্যাঙ্গো দিয়ে মজার মজার সব ডেজার্ট। আর আজকে তৈরি করতে যাচ্ছি আমার খুব পছন্দের একটি ম্যাঙ্গো কেক। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে 4টি নর্মাল টেম্পারেচারের থাকা ডিম নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 100 গ্রাম চিনির অর্ধেক দিয়ে দিচ্ছি। প্রথমে 1 মিনিট লো স্পিডে বিট করে নিব। এরপর বাকি চিনি যোগ করে হাই স্পিডে বিট করব, যতক্ষণ না সুন্দর একটা ফোম তৈরি হয়। সাধারণত 5 থেকে 6 মিনিট বিট করলে পারফেক্ট ফোম তৈরি হয়ে যায়, তবে বিটারের কোয়ালিটি অনুযায়ী সময় কিছুটা কম বা বেশি লাগতেই পারে। এখন এতে যোগ করছি 1/4 টিস্পুন ম্যাঙ্গো এসেন্স, 20 ml তেল এবং 20 গ্রাম ম্যাঙ্গো পিউরি। সবকিছু আবার 35 সেকেন্ড বিট করে নিব। বিট করা হলে এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিব। এখানে আমি নিচ্ছি 100 গ্রাম ময়দা, 20 গ্রাম কর্নফ্লাওয়ার, সামান্য লবণ, 3 গ্রাম বেকিং পাউডার এবং 2 গ্রাম বেকিং সোডা। সব উপকরণ এখন ভালোভাবে ছেলে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই ধাপে কোনো তাড়াহুড়ো করা যাবে না, খুব আস্তে আস্তে ফোল্ড করে মিশাতে হবে। ধীরে ধীরে মিশিয়ে একটা স্মুথ এবং লাম্পস ফ্রি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন ব্যাটারের সাথে 20 ml লিকুইড মিল্ক যোগ করব। ব্যাটার প্রস্তুত হয়ে গেলে আগে থেকে বেকিং পেপার দেওয়া মোল্ডে ঢেলে নিচ্ছি। এরপর একটি কাঠির সাহায্যে ব্যাটারটি হালকা করে নেড়ে দিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেগুলো বের হয়ে যায়। এবার মোল্ডটিকে কয়েকবার হালকা ট্যাপ করে নিচ্ছি। সবশেষে প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে কেকটি 35 থেকে 40 মিনিট বেক হতে দিব। তবে ওভেন বেঁধে সময় কিছুটা কম বা বেশি লাগতেই পারে। আলহামদুলিল্লাহ, আমাদের কেক বেক হয়ে গেছে। তবে কেক বেক হওয়ার মাঝখানে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়ায় কেকটা একটু চুপসে গিয়েছিল। কেক ওভেন থেকে বের করে সঙ্গে সঙ্গে র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পর কেকটা মোল্ড থেকে বের করে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সফট আর স্পঞ্জি হয়েছে। এখন কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে সমানভাবে 3টি লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন তো কতটা সফট হয়েছে। এবার শুরু করছি কেক অ্যাসেম্বল করার কাজ। প্রথমে একটি কেক বোর্ডে সামান্য ক্রিম দিয়ে প্রথম কেক লেয়ারটি বসিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, যাতে কেকটি আরো বেশি ময়শ্চারাইজ থাকে। এরপর ক্রিম দিয়ে সমানভাবে একটি লেয়ার তৈরি করে নিব। ক্রিম তৈরির রেসিপি আমি আলাদা একটা ভিডিওতে টিপস সহ শেয়ার করে দিব ইনশাআল্লাহ। ক্রিম দেওয়া হয়ে গেলে এবার যোগ করছি ম্যাঙ্গো ফিলিং। দুঃখজনকভাবে ম্যাঙ্গো ফিলিং তৈরির ভিডিও ক্লিপটি ভুলবশত ডিলিট হয়ে গেছে। আমি রেসিপিটি কমেন্টে লিখে দিব, আর আপনারা চাইলে এটি নিয়ে আলাদা একটি ভিডিও নিয়ে আসতে পারি। ম্যাঙ্গো ফিলিং সমানভাবে ছড়িয়ে দিয়ে দ্বিতীয় লেয়ার বসিয়ে দিচ্ছি। একইভাবে বাকি লেয়ারগুলোও সম্পূর্ণ করে নিচ্ছি। সব লেয়ার দেওয়া হয়ে গেলে পুরো কেকে সুন্দরভাবে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে কেকটি ভালোভাবে সেট হয়ে যাবে। কেক সেট হয়ে গেলে এবার ফাইনাল ফিনিশিং এর পালা। প্রথমে ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিচ্ছি। এরপর ফিনিশিং দিয়ে নিব। তারপর একটি জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। ফিনিশিং সম্পন্ন হলে আবারও প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এবার কেক ডেকোরেশন করব। একটি রোজ নজেলের সাহায্যে চারপাশে সুন্দর ডিজাইন করে নিচ্ছি। কেকের নিচেও আমি একটা বর্ডার করে দিচ্ছি। এরপর কেকের মাঝখানে কিছুটা ম্যাঙ্গো ফিলিং দিয়ে নিচ্ছি। সবশেষে ফ্রেশ ম্যাঙ্গো কিউব দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকে সুন্দর সফট আর দারুণ মজার ম্যাঙ্গো কেক। সাদা ক্রিম, ম্যাঙ্গো ফিলিং আর টাটকা আমের এই কম্বিনেশনটা সত্যি অসাধারণ। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মজার হয়েছে।
ম্যাঙ্গো সিজনে এই কেকটা একবার না বানালে সত্যি দারুণ কিছু মিস করবেন। একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।